আমার কিন্তু এই জিনিসটা ভুল হয়েছিল এন্ড লাস্টে টিচার হচ্ছে যখন খাতা মিলায় না, খাতা নেওয়ার পরে খাতা মিলায় আমরা সবাই বের হয়ে যাচ্ছি, তখন স্যার আমাকে ডাক দিছে যে অমুককে, এরপরে কে এটা। তখন হচ্ছে আমি কি দেখলাম যে ভরাট যেগুলা করে আমি ভরাট করাতে কিন্তু ভুল করেছিলাম না। আমি চাই যে আমার ভিডিও যারা দেখে রেগুলার তাদের মধ্য থেকেই তাদের ডিস্ট্রিক্টে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হোক। হেই হ্যালো এভরিওয়ান, ইটস মি দেবাশিস হালদার, ইউ ক্যান কল মি দেবাশিস দা অ্যাজ ওয়েল। দীর্ঘ দিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। 10ই এপ্রিল থেকে আপনাদের পরীক্ষা শুরু হবে অ্যান্ড আপনারা হয়তোবা এই ভিডিওটা 10ই এপ্রিলের পরেও দেখতে পারেন, হয়তোবা তার আগেও দেখতে পারেন। যখনই দেখেন না কেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। এই ভিডিওটা আসলে কোনো ইনফরমেটিভ ভিডিও না, এটা সম্পূর্ণ একটা ইনফর্মাল ভিডিও, আপনাদেরকে ওয়েল উইশিংয়ের একটা ভিডিও। আসলে যা যা বলার ছিল, যা যা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করার ছিল, ক খ এর যা যা সাজেশন দেওয়া দরকার ছিল, প্রত্যেকটা জিনিসই আসলে দেওয়া হয়ে গেছে। এখন আসলে বলতে পারেন আপনাদেরও হাতে অনেক যে কিছু আছে তা না, পরীক্ষার আগের কয়েকটা দিন যখন রিভিশন দিতে হবে সেই কয়েকটা দিনই আছে আপনাদের হাতে। তো এখন না আসলে অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এরকম কিছু না, অনেক কিছু আমাদের করা হয়ে গেছে, অনেক কিছু আমাদের এখন আর হাতে নেই। যেটা আগে অনেক কিছু চেঞ্জ করা যেত, অনেক কিছু এখন চেঞ্জ করা যাবে না। তবুও এর মধ্য থেকে আমাদেরকে এসএসসি পরীক্ষায় সর্বোচ্চ আউটপুটটা আমাদেরকে গেইন করতে হবে, তাই না? তো এই জন্য আসলে কয়েকটা কথা আপনাদের সাথে আমি একটু শেয়ার করতে চাই, বেশি সময় নেব না, জাস্ট 3 থেকে 5 মিনিটের মধ্যে আমি ভিডিওটা শেষ করে দেবো। প্রথম কথা হচ্ছে যে অবশ্যই আমি 3টা পয়েন্ট আপনাদেরকে একদম বিশেষভাবে উল্লেখ করতে চাই। প্রথম কথা যে অবশ্যই একটু যাওয়ার সময় মহান আল্লাহ তাআলার পাশাপাশি আপনার পিতামাতা অর্থাৎ আমার আঙ্কেল আন্টি তাদেরকে একটু সালাম করে যাবেন, এটা খুবই দরকার। দোয়া জিনিসটা কুরানো অনেক অনেক বেশি দরকার, দোয়া অনেক পাওয়ারফুল। 2 নাম্বার হচ্ছে যে অবশ্যই হলে গিয়ে রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার ঠিকঠাক মতো লিখেছেন কিনা এইটা ভালোভাবে দেখবেন। অ্যান্ড আপনাদের একটা অপশন থাকে যে লুজ নিলে যে এক্সট্রা যে শিট, এক্সট্রা যে পেজ নেন সেটা হচ্ছে কয়টা নিছেন, সেই জিনিসগুলো ভালো করে ফিল আপ করবেন। অবশ্যই এবং অবশ্যই যদি দরকার হয় সময় নিয়ে 2 থেকে 3 বার আপনি এই জিনিসটা চেক করবেন। ওকে, আমার কিন্তু এই জিনিসটা ভুল হয়েছিল অ্যান্ড লাস্টে টিচার হচ্ছে যখন খাতা মিলায় না, খাতা নেওয়ার পরে খাতা মিলায় আমরা সবাই বের হয়ে যাচ্ছি, তখন স্যার আমাকে ডাক দিছে যে অমুককে, এরপরে কে এটা। তখন হচ্ছে আমি কি দেখলাম যে ভরাট যেগুলা করে আমি ভরাট করাতে কিন্তু ভুল করেছিলাম। তো যদি ওই দিন কোনোভাবে আমি বের হয়ে যেতাম, তারপরে যদি টিচার দেখতো তাহলে কিন্তু আলটিমেটলি কি হতো এটা জানি না, বাট আপনাদের সাথে যেন এরকম না হয় সেই আশাই আমি ব্যক্ত করি। 2 নাম্বার গেল। 3 নাম্বার, অবশ্যই আপনারা যখন হল থেকে বেরোবেন, পরীক্ষার হল থেকে, চেষ্টা করবেন কোনো কারোর সাথে কোনো কিছু মেলানোর দরকার নেই, জাস্ট বেরোবেন, মাথাটা নিচু করে বাসায় চলে যাবেন, আর কোনো কাজ নেই। এই যে হল থেকে বের হয়ে যদি মিলাতে যান, যদি এরকম হয় যে অমুকটা কী হবে তমুকটা কী হবে, এটা তো হলো না ওটা তো হলো না, দেখবেন পরের এক্সাম খুবই প্রেশারে যাবে আপনার, ঠিক আছে? সো অবশ্যই চেষ্টা করবেন যে এক্সাম হল থেকে বের হয়ে কারোর সাথে কোনো ধরনের কোনো ঝামেলা করার কোনো কিছু দরকার নেই। একদম নিজের সাথে কথা বলবেন যে ওকে যা হয়েছে হয়েছে, আমরা এখন পরেরটার জন্য প্রিপারেশন নেওয়া উচিত। এই 3টা কথা খুব স্ট্রংলি মাথায় রাখবেন। আর আশেপাশের টুকটাক যে কথাগুলো সেগুলো তো আমি এতদিনকার ভিডিওর মধ্যে বলেই দিছি, তবু একটু সামারাইজ করে দিই। সব থেকে প্রথমে যে যখন পরীক্ষা দিতে যাচ্ছেন চেষ্টা করবেন কি কি আপনার নেওয়া দরকার, স্কেল, কলম, পেন্সিল, কাটা, কম্পাস, রবার, কলকাটার, এই জিনিসগুলো একটা লিস্ট করবেন। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট লাগবে লিস্ট করতে। লিস্টটা একদম সামনে, টেবিলের সামনে টানা রাখবেন, যেন প্রত্যেক দিন আপনার মনে মনে করতে না হয় প্রত্যেক পরীক্ষার আগে যে কী কী নেওয়া দরকার, কী কী ভুলে গেলাম নাকি কিছু। আপনি একদম খুব সুন্দরভাবে লিস্টটা দেখবেন, প্রতি পরীক্ষার আগে বেরোনোর আগে 10 মিনিট আগে সব কিছু লিস্ট থেকে মিলাই নেবেন, মিলাই নিয়ে চলে যাবেন। এটা একটা। আর কী কী কলম ইউজ করতে পারবেন আপনি, সবুজ কালার এবং নীল কালার, এই দুইটা হচ্ছে খাতার মধ্যে ইউজ করতে পারবেন এক্সট্রা হিসাবে। আর মার্জিনগুলো চেষ্টা করবেন পেন্সিল দিয়ে টানার, তাহলে হচ্ছে বেশি ভালো হবে। আর লেখার ক্ষেত্রে, সৃজনশীল লেখার ক্ষেত্রে, বিশেষ করে বাংলা, ধর্ম, সমাজ, এগুলো ক্ষেত্রে ক নাম্বার 1 লাইন, খ নাম্বার হচ্ছে তার পরের পেজটুকু, মানে 2টা প্যারা, গ নাম্বারে 4টা প্যারা, ঘ নাম্বারে 4টা প্যারা, গ এবং ঘ 2 পেজ 2 পেজ করে। তো মোটামুটি এই হচ্ছে ওভারঅল কথা। আর যা বাকি টুকটাক কোনোভাবেই খাতা ফাঁকা রেখে আসা যাবে না। যেটা পারেন বাড়ির ধার থেকে ঘুরে আসতে পারলে ঘুরে আসবেন। আপনাকে বলেছে বাড়ির মধ্যে ঢুকতে পারতেছেন না, আপনি জানেন না রাস্তা, কোনো সমস্যা নেই, আপনি মোটামুটি ধারে কাছের থেকে ঘুরে আসবেন, বাট কোনোভাবেই খাতা ফাঁকা রাখা যাবে না। এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট রুল। ওকে, আর মোটামুটি তো আপনাদের জন্য অনেক শুভকামনা। আমি চাই যে আমার ভিডিও যারা দেখে রেগুলার তাদের মধ্য থেকেই তাদের ডিস্ট্রিক্টে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের বোর্ডে ফার্স্ট সেকেন্ড থার্ড হোক, এটা অনেক অনেক বেশি করে চাই আমি। আর আই উইল ট্রাই মাই বেস্ট
যে আপনাদের বায়োলজি পরীক্ষার আগে আপনাদের কক্ষ সাজেশন আছে সেটা আপনাদেরকে দেওয়ার, অ্যান্ড এরপরে আপনাদের ফিজিক্স পরীক্ষার আগেও কিছু সাজেশন দেওয়ার, যেটাতে আপনারা অনেক বেশি হেল্প পাবেন। আর আমার জন্য দোয়া করিয়েন। আমার জন্য দোয়ার থেকে আপনাদের জন্য এখন অনেক অনেক বেশি দোয়া করাটা আমার মনে হয় যে দরকার। এই কথাগুলো কিন্তু একদমই সাজানো গোছানো না, আজকে কিছুই লিখে আনিনি বা কিছু আমি কোনো তৈরিই করিনি। আমি জাস্ট ক্যামেরার সামনে বসেছি এই মনোভাব নিয়ে যে ওদেরকে আজকে আমি জাস্ট ওয়েল উইশিং দেবো। অ্যান্ড আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আমার পরিবারের তরফ থেকেও তারাও হচ্ছে বারবার আমাকে বলতেছিল যে ওদেরকে একটা ওয়েল উইশিং ভিডিও কিন্তু আপনার অবশ্যই দিতে হবে। মানে আমাকে বলতেছিল, আমার মা আমাকে আপনি করে বলে তো, যে অবশ্যই দিতে হবে। তো আমার পুরো পরিবার যারা জানে আর কি যে আমি আপনাদের জন্য ভিডিও বানাই, তারাও হচ্ছে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা আপনাদের কাছে পাঠাইছে। আমার মনে হয় না যে বেশি বেশি সমস্যা হবে, খাতা ফাঁকা রাখবেন না, এটাই আর কি। আর এমসিকিউগুলো একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর আর কি, আর কিছুই না। সবসময় একটু ভদ্র আচরণ রাখার চেষ্টা করবেন, ভদ্রতা। টিচারের চোখের দিকে চোখ রাখবেন না, সবসময় ভদ্র আচরণ রাখার চেষ্টা করবেন। ধরেন আপনি কোনো একটা খাতা দেখতেছেন, কারো একটা খাতা দেখতেছেন, সেটা ধরেন সাপোজ যে সেটা দেখতে গিয়ে টিচার আপনার খাতা নিয়ে গেছে, রুড হবেন না, ঠিক আছে? আপনি সবসময় অনুনয় বিনয় করবেন যে স্যার যেহেতু আপনার ভুল, স্যার এটা আমার ভুল হয়েছে, আমি এই কাজটা করবো না, এটা বলে খাতাটা নিয়ে আসবেন, ঠিক আছে? মানে হলে যাই হয়ে যাক না কেন, কোনোভাবে মাথা গরম করা যাবে না, ঠিক আছে? বয়স অল্প, মাথা গরম হওয়াটা স্বাভাবিক আমি জানি, বাট তবুও হলে যাই হয়ে যাক, পারতেছেন না, মাথা গরম করা যাবে না। স্যার খাতা নিয়ে গেছে, মাথা গরম করা যাবে না। যাই হয়ে যাক, আপনি রোল রেজিস্ট্রেশন নাম্বার কোনোভাবে ভুল লিখে ফেলেছেন, মাথা গরম করা যাবে না। মাথা ঠান্ডা রেখে প্রবলেম সলভ করে তারপর হল থেকে বেরোতে হবে, ঠিক আছে? সো উইশিং ইউ ভেরি 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 গুড লাক। অনেক অনেক শুভকামনা। আমাকে জানিয়েন যে আপনাদের পরীক্ষাগুলো কেমন হলো। আর আপনাদের জন্য তো সবসময় দোয়া থাকতেছে, ঠিক আছে? টাটা এভরিওয়ান, গুড লাক।